80 বয়স্ক মহিলাকে হাত বেঁধে শরীরে পাথর চাপা দিয়ে অমানবিক অত্যাচার। আর সেই অত্যাচার করছেন কে জানেন? ওই বয়স্ক মহিলার বৌমা। আর সেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হতেই গোটা ঘটনাটা প্রকাশ্যে চলে এসেছে। আর যা দেখে এলাকার কাউন্সিলর থেকে শুরু করে পুলিশ প্রশাসন। কতটা নৃশংস এই ঘটনা ভাবুন একবার। নিজের শাশুড়িমার হাত পা বেঁধে অত্যাচার করছে গুণধর বৌমা। এই ঘটনাটা নবদ্বীপ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের প্রতাপনগর শিমুলতলা এলাকার। আসলে ঘটনাটা ঠিক কি? 80 বৃদ্ধা শাশুড়িকে শাস্তিস্বরূপ হাত বেঁধে শরীরে পাথর এবং ইট চাপা দিয়ে রাখার অভিযোগ উঠল গুণধর বৌমার বিরুদ্ধে। যদিও বা গুণধর বৌমা বিষয়টিকে শাস্তি নয়, ডাক্তারের নিদান বলে দাবি করলেও মানতে চাননি এলাকার মানুষ। এমনই এক বেদনাদায়ক এবং অমানবিক ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। আচ্ছা, ওগুলো কই? পাথরগুলো কোথায়? এই পাথর না? এই জায়গাটা শোয়ানো ছিল, শোয়ানোর ছবিটা এই জায়গায় ছিল, আর ওইখানটা বসেছিল আমাদের মনে হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। বিষয়টা জানতে চাইলে অভিযুক্ত বৌমা ঝর্ণা দাস জানান, ডাক্তারের কথা এই কাজ করেছে, এটা কোনো মতেই শাস্তি নয়। যদিও বা কোনো ডাক্তারের পরামর্শেই কাজ করেছেন তিনি, তা জানাতে পারেননি। শোনাই কি বলছেন অভিযুক্ত ঝর্ণা দাস। আমি অন্যায় করেছি, আমার ডাক্তার বলছে থেকে আমি এই কাজটা করেছি। চলুন আসুন। আমি বারবার বলছি যে আমি অন্যায় করেছি, আমার ডাক্তার বলছে থেকে আমি এই কাজটা করেছি। চলুন আসুন। এক স্থানীয় বাসিন্দা জবা সরকার কি বলছেন শুনবো। উদ্ধার করেছেন ওই বাথরুমের সামনে থেকে? হ্যাঁ। কি বলছিলেন উনি? তাহলে আমাকে বলছে আমি নিচে নামিয়েছি বলে কয় তুমি এখন নামাবে না, তুমি কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবা। কেন? তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, নামালে হবে না এখন। উনি যে শাস্তিটাও দিয়েছিলেন সেই শাস্তিটা পূরণ হয়নি, তাই? কয় তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, তুমি এনেছো। ওই যে মহিলা মানে বৌমা, তার নাম কি জানেন? না আমি জানি না। আচ্ছা, এটা কোন পাড়া? শিমুলতলা। এটা কখন হয়েছে ঘটনাটা? আমরা এসে 7টার সময় এসে দেখি উনি ওখানটায় বসা আছে ওই বাথরুমের সামনে। বাথরুমের সামনে অন্ধকারে। আচ্ছা। আমরা শুধু এসে জিজ্ঞাসা করেছি দি কয়েকদিন চলো দি, তারপরে উনি 10-15 মিনিট পরে লাইটটা ধরায় বলার পরে। উনার গায়ে পাথর, শিলপাটা, ইট চাপা দিয়ে রাখা হয়েছিল হাত পা বেঁধে। হ্যাঁ। এই ঘটনায় স্থানীয় কাউন্সিলর বলেন, যদি ঘটনাটা সত্যি হয় মহিলার কঠিনতম শাস্তি হবে। শোনাবো কি বলছেন কাউন্সিলর। আমি মানে কিছুক্ষণ আগে আমি একটা আমার মোবাইলে একটা ভিডিও ক্লিপিং দেখলাম, তাতে দেখে আমি খুব মর্মাহত, খুব কষ্ট পেয়েছি যে একটা বৃদ্ধাকে এভাবে হাত বেঁধে পায়ের মধ্যে ইট চাপা দিয়ে পাথর চাপা দিয়ে রেখেছে। আর সে বৃদ্ধা খুব চিৎকার করছে, দেখে খুব খারাপ লাগলো। খোঁজ নিলাম কোথায় বাড়ি, জানতে পারলাম যে আমারই 5 নম্বর ওয়ার্ডের এই শিমুলতলা অঞ্চলের বাড়ি। আমি আমার এলাকার মা বোনেদের নিয়ে এসেছিলাম, মহিলাকে জিজ্ঞাসা করলাম, মহিলা পুরো অস্বীকার করলেন। প্রথমে এমন ঘটনা হয়নি। যখন তাকে ভিডিওটা দেখালাম, ভিডিও দেখার পরে বলছে এটা আমি চিকিৎসার জন্য করেছি, ডাক্তার বলেছে। কোন ডাক্তার বলেছে তখন চুপ হয়ে যা, বলতে পারছেন না। পরবর্তীতে উনি শাশুড়িকে যেভাবে শিখিয়ে দিয়েছে, বৃদ্ধা মানুষ হয়তো নিরাপদে মানে থাকার আতঙ্কে ভুগছে আমার মনে হচ্ছে। ভদ্র মহিলাও হয়তো তাকে শিখিয়ে নিয়েছে যে তুমি এই কথা বলবে, কেউ যদি জিজ্ঞাসা করে, হতে পারে। আপনি ওই ওয়ার্ডের কাউন্সিলর? আমি ওয়ার্ডের কাউন্সিলর। যদি ঘটনাটা সত্যি হয়, এর থেকে মানে দুঃখের কিছু আর নেই। মানে একটা অমানবিক ঘটনা। এবং আমি বলবো, যদি ঘটনা সত্যি হয়, ওই মহিলার অর্থাৎ বৌমার কঠিনতম শাস্তি হওয়া প্রয়োজন, শাস্তির দরকার। এবং আমিও সেই শাস্তির দাবি করছি। আর ওই জায়গাটা শুয়ে রেখে পাথর টাথর গুলো যে চাপা দিয়েছে পাথর।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।